ওই যে দেখো, সেই পুরনো বাড়িটা। ঘাসে ঢাকা পায়ের দাগ, ভাঙা খিলান, আর উঠোনে একটা শুকনো বটগাছ। বাইরে থেকে মনে হয় শুধু একটা অবহেলিত বাড়ি, কিন্তু ভিতরে আছে এক অন্ধকার রহস্য, যে রহস্য আজও কাঁপায় গ্রামের মানুষের ঘুম। আর আজ সেই গল্পই শুনবেন আপনি, অভিশপ্ত বিয়ের কথা। এমন এক বিয়ে, যার শুরু ছিল মঙ্গলগীতি আর 7 ঘণ্টার মাঝে, আর শেষ হয়েছিল রক্তের ছোপে ছোপে। এই গল্প শুনতে হবে আস্তে, হৃদয়ের কাছাকাছি হাত রেখে। কারণ কেউ কেউ বলে এই গল্প শুনলে রাতে ঘুম আসে না, আর কেউ কেউ বলে শুনলে পিছনে ঘাট ফিরিয়ে তাকাতে ইচ্ছে করে, মনে হয় কে যেন দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের পরিচিত কণ্ঠ, আর আমার চ্যানেলে স্বাগতম, হরর বাংলা। আজকের এই গল্পটা আমি শুনেছিলাম এক বুড়ো মানুষের মুখে, যে নিজে সেদিনের বিয়েতে ছিল। গল্পটা ঘটেছিল 1983 সালে রাজশাহীর এক নির্জন গ্রামে, যেখানে আজও কেউ রাতে যায় না। তো চোখ বন্ধ করো না, কারণ আজকের গল্পে প্রতিটা শব্দে লুকিয়ে আছে এক অদৃশ্য ভয়। তো শুরু করা যাক। অভিশপ্ত বিয়ের গল্প। গ্রামের নাম ছিল মালদহার পাড়া। নামটা শুনলে মনে হয় কোনো মিষ্টি জায়গা, কিন্তু না, মালদহার পাড়া ছিল অন্যরকম। গ্রামটা ছিল পুরনো, ঘন জঙ্গলে ঘেরা। রাস্তা নেই, বাস নেই, মোবাইল নেটওয়ার্ক তো দূরের কথা। রাত নামলে গ্রামের বাতি নিভে যেত, আর তখন শুধু শোনা যেত কাকের ডাক, উলুর ডাক, আর কখনো কখনো কারো কানে আসত যেন কেউ কাঁদছে। গ্রামের মাঝখানে একটা বড় বাড়ি ছিল, মাটির চাল, লাল ইটের দেয়াল, আর 2 তলা। বাড়িটা ছিল মোহাম্মদ আলী মিয়ার। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে ধনী মানুষ। বাড়ি, জমি, গরু মহিষ, গাড়ি, সব ছিল। কিন্তু তার একটাই সমস্যা, তার একমাত্র ছেলে রফিক। রফিক ছিল নরম মেজাজের, চুপচাপ, মাথা খারাপ না হলেও মাঝে মাঝে কথা বলে অদ্ভুত। গ্রামের মানুষ বলতো ওর মাথায় কি যেন আছে, ছেলেটা রাতে ঘুমাতে পারত না। আর ঘুম না আসলে সে উঠে বাড়ির ছাদে বসে তারার দিকে তাকিয়ে থাকত। কখনো কখনো তার মুখে শোনা যেত, ওই যে আসছে। আসছে, কে আসছে? কেউ জানত না। মিয়া সাহেব চাইতেন ছেলের বিয়ে দেবেন। বয়স তো হয়ে গেছে 28, কিন্তু কেউ দিতে চায় না মেয়ে। পাগল ছেলের সাথে বিয়ে, এই কথা বলে মেয়েরা ফিরে যেত। একদিন মিয়া সাহেব গেলেন শহরে। সেখানে তাঁর এক আত্মীয়ের বাড়িতে গেলেন। আত্মীয়ের কাছে বললেন, বাবা, ছেলের বিয়ে দেব। কোনো মেয়ে পাওয়া যায় না। আত্মীয় বললেন, মেয়ে তো আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? মেয়েটা অনাথ, বাবা মা নেই। আমি তাকে লাল করেছি, নাম তার রূপা। মেয়েটা সুন্দর, চলাফেরা ভালো, কাজকর্ম ভালো। কিন্তু কি? কেউ তাকে বিয়ে করতে চায় না। কেন? কারণ তার সঙ্গে বিয়ে হলে বর মারা যায়। মিয়া সাহেব হাসলেন। কি বলছেন আপনি? এসব কি বিশ্বাস করতে হয়? আমি বলছি না, ঘটনা বলছে। রূপার প্রথম বিয়ে হয়েছিল 8 বছর আগে। বর মারা গেছিল বিয়ের পরের দিন, হৃদরোগ। দ্বিতীয় বিয়ে হয়েছিল 3 বছর আগে। বর মারা গেছিল বিয়ের 3 দিন পর। এবার গলা কাটা অবস্থায় পাওয়া গেছিল। পুলিশ কিছু পায়নি। মিয়া সাহেবের গা শিউরে উঠল। তাহলে মেয়েটা কি করে? কেউ জানে না। কিন্তু যারা বিয়ে করে তারা মারা যায়। আমি বলছি না সে করে, কিন্তু তার সাথে বিয়ে করলে মানুষ মারা যায়। মিয়া সাহেব চুপ করে রইলেন। তারপর বললেন, আমার ছেলে তো ঠিক স্বাভাবিক না। তার মাথায় কিছু আছে। তাকে কি মেয়েটা কিছু করবে? তা জানি না, কিন্তু আপনি যদি চান বিয়ে দিতে পারি। মহর কম, দাবি নেই। শুধু একটা কথা, আপনি নিজে বুঝে সুঝে সিদ্ধান্ত নিন। মিয়া সাহেব ফিরে এলেন। রাতে ঘুমাতে পারলেন না। ছেলে তো পাগল, বিয়ে করবে কে? আর রূপা? সত্যি যদি তার সাথে বিয়ে করলে মানুষ মারা যায়। কিন্তু তার মনে পড়ল, গ্রামের কাছে একটা পুরনো পীরের মাজার আছে। লোকে বলে সেখানে গেলে সব সমস্যার সমাধান হয়। মিয়া সাহেব পরদিন সকালে গেলেন মাজারে।
পীরের কাছে গেলেন। পীর ছিলেন বুড়ো, দাড়ি সাদা, চোখে গভীর দৃষ্টি। মিয়া সাহেব সব বললেন। পীর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমার ছেলে পাগল না। তার চোখে আছে দৃষ্টি। সে দেখতে পায় যা আমরা পারি না। কি দেখে? মৃত্যু। মিয়া সাহেব থমকে গেলেন। পীর বললেন, রূপা মেয়েটা মানুষ না। কি? সে এক অভিশপ্ত আত্মা। কোনো নারী মৃত্যুর পর তার বিয়ে না হলে তার আত্মা মুক্তি পায় না। সে বিয়ে করে, বরকে মেরে ফেলে, আবার নতুন বিয়ে করে। এভাবে চলে। মিয়া সাহেবের হাত পা ঠান্ডা হয়ে গেল। তাহলে আমার ছেলে? তোমার ছেলে যদি বিয়ে করে, সেও মারা যাবে। কিন্তু একটা উপায় আছে। কি উপায়? বিয়ের দিন বরকে মাথায় লাল পাগড়ি পরাতে হবে, আর গলায় লোহার চাবি ঝুলিয়ে রাখতে হবে। আর বিয়ের পর প্রথম রাতে বরকনেকে এক ঘরে রাখা যাবে না, কনেকে আলাদা ঘরে রাখতে হবে। আর সারা রাত কোনো মানুষ দরজার পাশে পাহারা দেবে। কেন? কারণ রাতে সে আসবে। রূপা নয়, আসল রূপা। যে মারা গেছে। সে তার বর চায়। আর সে যদি বরকে পায়, তাহলে বর মারা যাবে। মিয়া সাহেব ফিরে এলেন। মনে ভয়, কিন্তু ছেলের বিয়ে দেবার জন্য মনে আশা। সে ভাবল, পীরের কথা মানলে হয়তো বাঁচবে। সে আত্মীয়ের কাছে চিঠি লিখল। বিয়ে দেব। কয়েকদিন পর রূপা এলো গ্রামে। মেয়েটা দেখতে খুব সুন্দর। চোখ কালো, চুল ঘন, গালে গোলাপি রং। কথা বলে মিষ্টি, হাসে মায়াল। গ্রামের মেয়েরা প্রথমে ঈর্ষা করল, তারপর কেউ কেউ বলল, এ মেয়েটা কেন এত ঠান্ডা লাগে। বিয়ের আয়োজন শুরু হল। গ্রামের সবাই এল। বাজন বাজল, শাঁখ বাজল, গান গাওয়া হল। রফিককে সাজানো হল বরের পোশাকে। মাথায় লাল পাগড়ি, গলায় লোহার চাবি ঝুলানো। রফিক কিন্তু চুপচাপ। সারাক্ষণ তাকাচ্ছে আকাশের দিকে। বিয়ে হল। নিকাহ হল। মেহমানদের জন্য খাবার হল। কিন্তু রফিক কিছু খেল না। সে বারবার বলছিল, ওই যে আসছে, আসছে। কেউ বুঝল না। রাত নামল। বিয়ের পরের রাত। পীরের নিয়ম মানা হল। রফিককে আলাদা ঘরে রাখা হল। রূপাকে রাখা হল পাশের ঘরে। দরজার পাশে 2 লোক পাহারা দিল, মিয়া সাহেবের 2 ভাই। রাত 12টা বাজল। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া বইল। বাতাসে গন্ধ এলো, গোলাপ আর মাটির মিশ্রণ। পাহারাদার 2জন ঘাট ঘুরিয়ে তাকাল। দেখে রূপার ঘরের দরজা খোলা। ভিতরে আলো নেই। কি হল? একজন বলল। দেখি যাক, অন্যজন বলল। তারা ঘরে ঢুকল। ঘর ফাঁকা। রূপা নেই। কোথায় গেল? তারা রফিকের ঘরের দরজায় এলো। দরজা বন্ধ। তারা কান পেতে শুনল। ভিতরে কি যেন শব্দ। যেন কেউ কাঁদছে। রফিক ডাকল একজন। কোনো উত্তর নেই। তারা দরজা খুলল। ভিতরে আলো জ্বালাল। রফিক শুয়ে আছে বিছানায়। চোখ খোলা। মুখে ভয়। গলায় লোহার চাবি নেই। আর তার মাথার পাগড়ি খুলে গেছে। কি হয়েছে? রফিক কাঁপছে। ও ও এসেছিল। কে? রূপা। কিন্তু সে রূপা না। তার চোখ লাল ছিল, গালে দাগ। আর সে বলল, আমি তোমার বউ। তুমি আমাকে ছাড়ো না। পাহারাদাররা রূপার ঘরে ফিরে গেল। ঘরে ঢুকে দেখে রূপা শুয়ে আছে। চোখ বন্ধ, মুখে হাসি। কি হয়েছে? তারা ডাকল। রূপা চোখ মেলল। কি আবার হবে? আমি তো ঘুমাচ্ছি। কিন্তু তার হাতে লোহার চাবি। পাহারাদাররা ভয় পেয়ে গেল। পরের দিন মিয়া সাহেব পীরের কাছে গেলেন। পীর বললেন, সে আসবে আবার। তোমার ছেলেকে বাঁচাতে হলে একটা কাজ করতে হবে। কি কাজ? রূপার আসল কবর খুঁজে বার করতে হবে। সেখানে গিয়ে তার নাম ধরে ডাকতে হবে। আর বলতে হবে, তুমি মুক্ত। আর বিয়ে করবে না। তারপর কবরে লাল কাপড় দিয়ে ঢাকে দিতে হবে। কবর কোথায়? গ্রামের পশ্চিম প্রান্তে,
পুরনো বাড়ির পেছনে একটা শিমুল গাছের নিচে মিয়া সাহেব ফিরে এলেন। সে তার ছেলেকে নিয়ে গেল সেই জায়গায়। গেল পীরের সাথে। শিমুল গাছের নিচে মাটি খুঁড়ে দেখে একটা পুরনো কবর। কবরের পাথরে লেখা রূপা বেগম, মৃত্যু 1975। পীর বললেন, ডাকো। মিয়া সাহেব ডাকলেন, রূপা বেগম, তুমি মুক্ত, আর কাউকে বিয়ে করবে না। হঠাৎ মাটি কাঁপল। বাতাসে শোনা গেল কান্নার শব্দ। তারপর একটা মেয়ের কণ্ঠ, কেন? আমি তো শুধু ভালোবাসতে চাই। কেউ তো আমাকে ভালোবাসে না। পীর বললেন, এখন কবর ঢাকো। তারা লাল কাপড় দিয়ে কবর ঢাকল। সেদিন থেকে রূপা আর কাউকে বিয়ে করেনি। কিন্তু রফিক আর কথা বলেনি। সে রাতে ঘুমাতে পারে না। আজও ছাদে বসে তারার দিকে তাকায়। আর কখনো কখনো বলে, ওই যে আসছে। আর গ্রামের মানুষ বলে, রাতে যদি কেউ শিমুল গাছের কাছে যায় তাহলে শুনতে পাবে একটা মেয়ে কাঁদছে। আর কানে আসবে, বিয়ে করবে না। আমি তো ভালোবাসি। তো বন্ধুরা, এটাই ছিল অভিশপ্ত বিয়ের গল্প। কেউ কেউ বলবে এসব মিথ্যা। কেউ বলবে এটা শুধু গল্প। কিন্তু আমি যে বুড়ো মানুষটার কাছে শুনেছিলাম, তিনি আজও বলেন, রূপার কবরে লাল কাপড় আজও আছে। আর রফিক আজও ছাদে বসে আছে। যদি তুমি মালদাহার পাড়ায় যাও, রাত নামলে সেই বাড়ির কাছে দাঁড়াও। হয়তো শুনবে কেউ কাঁদছে। হয়তো শুনবে বিয়ে করবে না। আর হ্যাঁ, যদি তোমার কোনো বন্ধু অনাথ মেয়েকে বিয়ে করতে চায়, তাকে আগে এই গল্পটা শোনাও। আজকের মতো এখানেই শেষ করছি। আমার চ্যানেল হরর বাংলা এ আপনাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ আগামীকাল আসছে আরেকটি ভয়ঙ্কর গল্প, মৃত মেয়ের ফোন কল। সেখানে শুনবেন এমন এক মেয়ের কথা যে মারা গেছে, কিন্তু তার ফোন আজও বাজে রাতে। আর হ্যাঁ, আজ রাতে ঘুমানোর আগে দরজা জানালা ভালো করে বন্ধ করে নিও। কারণ কে জানে, হয়তো কেউ তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে ডাকছে, বিয়ে করবে না, আমি আছি তোমাদের পাশে। ভৌতিক গল্পের রাতে। আল্লাহ হাফেজ।